ঈদের ব্যস্ততা শেষে আজকের দিনটা ছিল হাসি আড্ডা আর খাওয়া দাওয়ায় ভরপুর। মেহনিল, শ্যাম, লিজি আর মায়ামিন সবাই মিলে বের হয়ে পড়লাম ঈদের পরে একটু ঘুরতে। গন্তব্য ছিল ভান্ডারিয়া থানা পার্ক ও এক দারুণ রুফটপ রেস্টুরেন্ট। বাই দ্য ওয়ে, তোমরা অনেকেই আমার ভিডিওটা রেগুলার দেখো, কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো না। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর হ্যাঁ, আজকে ভান্ডারিয়া গিয়ে কি কি করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো এভরিওয়ান, সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকুন, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইজ, দিস ইজ অনন্ত। বাসা থেকে বের হলাম আমি, মেহনি, লিজি, মায়ামিন আর শ্যাম। ঈদের ব্যস্ততা শেষে একটু প্রশান্তির দরকার ছিল, তাই ভাবলাম আজকে একটু ঘুরি, একটু আড্ডা দেই, আর খাওয়া দাওয়া তো হবেই। তাই এই টিমটাকে নিয়ে রওনা হলাম একটুখানি আনন্দ খুঁজতে। ভান্ডারিয়া পৌঁছে বাইকটা পার্কের সামনে রেখে ঢুকে পড়লাম পার্কের ভিতরে। মজার ব্যাপার হলো এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। ফ্রিতে এত সুন্দর একটা জায়গা পরিদর্শন করা সত্যি ব্যাপারটা প্রশংসনীয়। বাই দ্য ওয়ে, পার্কে এখন নতুন একটা জায়গা অ্যাড হয়েছে, উই লাভ ভান্ডারিয়া লেখা এক দারুণ স্পট। লেখাটা দেখতে বেশ ভালোই ছিল, পার্কের সৌন্দর্যটা আরো কিছুটা বাড়িয়ে দিল। তাই ছোট্ট একটা ক্লিপ নিলাম, তারপর শুরু হলো রাইডের পালা। প্রথমেই মেহনিল ও মায়ামিন উঠলো স্প্রিং জাম্পিং এ, এরপর আমরা ট্রাই করলাম বাইক রাইড। অলমোস্ট 20 মিনিটের মতো এনজয় করলো। ছোট্ট এই পার্কের ভেতরে কত মজা লুকিয়েছিল। দেন কিছু সময় পার্কে আড্ডা দিয়ে চলে এলাম ভান্ডারিয়ার একমাত্র রুফটপ রেস্টুরেন্টে। এমন সাজানো গোছানো জায়গা, ওপেন স্পেস, আলোর ঝলকানি আর চারপাশে গাছগাছালির মাঝে বসে খাওয়া মানি মনটা একদম ফ্রেশ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমরা অর্ডার করলাম থাই স্যুপ আর চিকেন ফ্রাইড। ঈদের ভিড়ে একটু সময় লাগলো, প্রায় 20 মিনিট পরে খাবার আসলো, কিন্তু টেস্টের কথা বললে এক কথায় দুর্দান্ত ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিলাম বাসার পথে। আসলে জীবন মানেই তো এমন কিছু মুহূর্ত যেগুলো মনে রাখার মতো। আজকের দিনটা ছিল ঠিক তেমনই, সিম্পল কিন্তু স্পেশাল। যাই হোক, এই ছিল আজকের গল্প। ভালো লাগলে ভালোবাসা দিও, ফেসবুকে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব করো।